আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে 18তম নিবন্ধন পরীক্ষার পরে আর নিবন্ধন পরীক্ষা থাকছে না। নিবন্ধন পরীক্ষা একটা পরিবর্তন আনছে মন্ত্রণালয় এবং সেটা কার্যকর হবে 19তম নিবন্ধন থেকে। 19তম নিবন্ধনটা সম্পূর্ণ পিএসসির অধীনে হবে এবং এজন্য একটা পাবলিক সার্ভিস কমিশন গঠন করবে মন্ত্রণালয়। আর এখানে কাম্য সংখ্যক শূন্য পদের বিপরীতে টিচার টিকানো হবে। এমসিকিউ রিটেন ভাইবা এখানে পরীক্ষায় সব পরীক্ষাই হবে, তবে সেটা দ্রুত, যেটা অনেকটা প্রাইমারির মতো। তবে প্রাইমারিতে তো রিটেন নাই, এখানে নিবন্ধন প্রক্রিয়ায় রিটেন থাকবে, তবে সেটা এমসিকিউ রিটেন এবং ভাইবা কোন প্রক্রিয়ায় নিবে সেটা এখনও বলা যাচ্ছে না, তারা ক্লিয়ারলি বলেন নাই। এমনও হতে পারে যে 25টা এমসিকিউ এবং 75 মার্কে রিটার্ন পরীক্ষার পরে ভাইবায় তারা সরাসরি ডাকবে, এমনও হতে পারে। আবার হতে পারে আগে প্রিলি এবং তারপরে রিটেন ভাইবা তারা নেবে এবং অটো এমপিও হবে এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করবে মন্ত্রণালয়, অর্থাৎ পিএসসি এটা খুব দ্রুত সম্পন্ন করবে। এখানে সুবিধাটা হলো যে এখানে এমপিওর মতো ঝামেলা আপনাকে আর পোহাতে হবে না। 2 নম্বরে হচ্ছে কমিটির মাধ্যমে আপনাদের আর নিয়োগপত্র পেতে কোনো ঝামেলা হবে না। 3 নম্বরে হলো গিয়ে আপনাদের সার্টিফিকেট, তারা 19তম থেকে আর সার্টিফিকেট প্রদান করব না, সরাসরি আপনি নিয়োগ প্রক্রিয়ায় যদি চূড়ান্তভাবে উত্তীর্ণ হন কেবল তাহলেই আপনি চাকরি পাবেন, এটার আবার নিশ্চয়তা তখন রয়েছে। এখন যেমন গণবিজ্ঞপ্তিতে আপনি 40টা স্কুল চয়েস দিলেও চাকরি আপনার হয় কি না সেটা নিশ্চিত নয়, কিন্তু 19তম নিবন্ধন থেকে আপনার চাকরি নিশ্চিত। কেননা আপনি যদি চূড়ান্তভাবে উত্তীর্ণ হন, সুপারিশপ্রাপ্ত হন, তাহলে আপনার চাকরিটা হবে, কারণ তারা টিকাবেই শূন্য পদের বিপরীতে। এখানে কোনো বয়সের গ্যারাকল নাই। 35-এর আগ পর্যন্ত আপনি যদি অ্যাপ্লাই করার সুযোগ পান, আপনি 36 বছর হয়ে গেলেও আপনি নিয়োগ সুপারিশ পাবেন। কীভাবে? অর্থাৎ আপনাকে টিকাবেই তারা। আপনি যদি আবেদনের বয়স, আপনার বয়স প্লাস বয়স অনুযায়ী যদি আপনি আবেদন করতে পারেন একমাত্র, তাহলে আপনার চাকরিটা হবে। আর যদি আগে যেমন ছিল এমন যে 35-এর আগে 34-এ আপনি নিবন্ধনে অ্যাপ্লাই করছেন, আপনার পরীক্ষা প্রিলি রিটেন ভাইবা পরীক্ষা উঠতে 36-37 বছর যদি চলে যায়, তাহলে আপনি জানেন যে আপনি 35+ আবেদন করতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু চাকরি পাওয়ার আপনার কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু এখন হচ্ছে 35-এর আগ পর্যন্ত যদি আপনাকে অ্যাপ্লাই করার সুযোগ দেয়, তাহলে আপনার 35-এর আগ পর্যন্ত আপনাকে মানে চাকরিটা আপনি সুপারিশপ্রাপ্ত হতে পারবেন এবং চাকরি পাবেন, এই নিশ্চয়তা তাদের আছে। যাই হোক, বলে রাখা ভালো যে 2005 সালের পরে প্রায় 18টি নিবন্ধন পরীক্ষা সম্পন্ন হয় এবং 1.25 লাখের মতো চাকরি প্রার্থীরা, বেকার যুবকেরা নিবন্ধন পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছেন এ যাবৎ। এখন 18তম নিবন্ধন প্রক্রিয়ার প্রিলির ফলাফল প্রক্রিয়া দিন এবং এই সপ্তাহের মধ্যেই এটা প্রকাশিত হবে এবং 19তম থেকে এনটিআরসি চেয়ারম্যান সাইফুল্লাহ আজমের তথ্য মতে যে নিবন্ধন পদ্ধতি আর তারা নিবন্ধন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রাখছেন না, গণবিজ্ঞপ্তি কিংবা বয়সের গ্যারাকল এই সমস্ত ঝামেলা থেকে তারা বেরিয়ে আসছেন এবং পাবলিক সার্ভিস কমিশনের মতন একটা কমিশন গঠন করে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। আর এই জন্য তারা প্রিলি ভাইবা এবং প্রিলি রিটেন এবং ভাইবার মাধ্যমে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। কেবল ভাইবায় পাশ করলেই চাকরি নিশ্চিত এবং সুপারিশপ্রাপ্ত হবেন, সরাসরি তারা জয়েন করবেন। ধন্যবাদ সকলকে।